পরাইয়া বাজার থেকে সাদা কাফন আনিয়া শিরকুল বাজার থেকে সাদা কাফন আনিয়া দুলহার মতন দিবে তোমায় সাজাইয়া আমি কি করিলাম এই দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখরে মন ভাবিয়া। শ্রদ্ধেয় সম্মানিত শিকারপুর গ্রামের ভাই ও বাবাজিরা আমার, ও পর্দার আড়ালের অবলা সরলা সুশীলা ও স্নেহের মা ও বোনেরা আমার, আশা করি সকলে আপনারা অবগত হয়ে গেছেন, জেনে ফেলেছেন আজকে আপনাদের এই পুরাতন জামে মসজিদে জালসা। কোথায়কার জালসা? কোনো দূরদারাজ থেকে আসেনি মা আমার, আপনাদের পার্শ্ববর্তী এলাকা, আপনাদের নিকটবর্তী এলাকা, আপনাদের জানাশোনা গ্রাম সাহেবডাঙ্গা থেকে আমরা এসেছি। এটা কোনো জালসা মাদ্রাসার নয়, এটা হলো আপনার সাহেবডাঙ্গা মসজিদের জালসা। আলহামদুলিল্লাহ, মসজিদ আপনার হয়ে গেছে। মসজিদের অনেকগুলো কাজ বাকি রয়েছে, যেমন ধরেন ওজুখানা, চারদিকে পাঁচিল, অনেক কাজ বাকি আছে মা আমার, খালা আমার। আপনাদের গ্রামে বুক ভরা আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে আমরা উপস্থিত হয়ে গেছি। মায়েরা আমার, খালারা আমার, আপনাদের এই গ্রামের নাম একটা সুনাম রয়েছে। শিকারপুর গ্রাম একটা সুনাম আছে, যেখানকারই মানুষ এসেছে আপনারা সকলেই হাতকে লম্বা করে অন্তর থেকে দান আপনারা দিয়ে বিদায় করেছেন। যাই হোক, আপনাদের শিকারপুরে দেখলাম একটা মসজিদ, বিরাট আকারের মসজিদ আপনারা করেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের মসজিদের প্রতি ভালোবাসা, মসজিদের প্রতি মহব্বত আছে বলে এত সুন্দর বড় আপনাদের এই নদীর ধারে মসজিদ হয়েছে। এই এলাকাতে একটাও এরকম মসজিদ নাই। জি, আমাদের এলাকাতে শুধু খালি পালাসবান্নাতে বড় মসজিদ আছে নতুন, আর আপনাদের এই গ্রামে আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে বলবো, এসার আগে আগে যিনারা মসজিদে আল্লাহর ঘরকে ভালোবাসেন, আপনাদেরকে আমি বলবো বেশি নয়, 10 জন মাকে, খালাকে 500 করে আপনারা দিবেন এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য। খাস করে আমি মা খালাদেরকে বলবো, যিনারা লক্ষ্মী ভাণ্ডার পান, আপনারাও 500 করে, 200, 300 যা পারবেন আপনি দিয়ে যাবেন। আমি বড় মুখ আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে, বুক ভরা আশা নিয়ে আপনাদের কাছে আমি আবদার জানালাম। 500 করে, 200 করে, যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন 1000, 2000, 5000 দেনেওয়ালাও এই শিকারপুরে আল্লাহর বান্দা আছেন। জি, তো কিছু দানগুলো এসেছে, আমি একটু দানের দিকে যাব, তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে কিছু কোরআন ও হাদিসের আমি মেসেজগুলো দেব। জীবনের মানা জি, সবে প্রথমে ভাদু নামে 50 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, কত ভালো মাদ্রাসা মসজিদকে ভালোবাসেন যে সবে প্রথমে 50 টাকা উনি দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ গো, তোমার যোগ্য বান্দা ভাদু, তোমার ঘর, তোমার মসজিদকে আল্লাহ গো কত ভালোবাসে, অন্তরে কত মায়া মহব্বত। আল্লাহ গো, মাইকের আওয়াজ শুনে, মসজিদের আওয়াজ শুনে
আল্লাহ গো আর বাড়িতে থাকতে পারল না। তোমার ঘর তোমার মসজিদকে বানাবো বলে আল্লাহ গো বেশি তার কাছে টাকা পয়সা ছিল না। আল্লাহ গো 50টি টাকা আল্লাহ তোমার ঘরে দান করেছে। আল্লাহ তুমি তার দানকে আগুনে সাগরে গ্রহণ করে নাও। আল্লাহ গো যে আশা যে নিয়তে দান করেছে আশা নিয়তকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। বিসমিল্লাহ বলে আমি শুরু করিলাম আদায়, গ্রহণ করো গো মওলা তোমার দরগায়। দেখো মওলা দেখো তোমার বাদু বান্দারো তামাশা, 50 টাকা দিল মসজিদের প্রতি ছিল কত ভালোবাসা। ভালোবাসা যদি নাকি থাকিত একটা টাকাও তোমার ঘরে নাকি দিত। পরিমাণেতে হইল 50 টাকা, নেকের খাতাকে তুমি রাখিও না ফাঁকা, ইমান ও আমালকে করে রাখিও পাকা। আমিন আল্লাহুম্মা আমিন। আসুন মায়েরা আমার, খালারা আমার, ভাইরা আমার, একটু ভালোবাসা আপনারা দেখাবেন মসজিদের প্রতি। জি 50 টাকা ভাদু, তারপরে বেনামিতে আল্লাহ গো নাম বলেনি আল্লাহ পর্দার আড়ালে। আল্লাহ গো তোমার একজন বান্দি 50 টাকা আল্লাহ গো দান করেছে। আল্লাহ তুমি তার দানে রাজি হয়ে যাও। আল্লাহ গো তার দানে তুমি খুশি হয়ে যাও। বেনামিতে দেখো মওলা পর্দার আড়ালে হইতে 50 টাকা দিল মসজিদ বানাইতে। ও গো আল্লাহ দয়াময়ী তুমি গফর গফুর, আর নেকি দিও আল্লাহ তুমি প্রচুর প্রচুর। জান্নাতে বাগানে তুমি খেলায়ও মাড্ডা মাথা চোর, সেবা করার জন্য দিও জান্নাতি হুর। আমিন আল্লাহুম্মা আমিন। ফারহিনা ফারহিনা আল্লাহ গো দাদাকে স্মরণ করে 200 টাকা আল্লাহ গো দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আজকে আল্লাহ দাদা মনে পড়ে গেছে, কতদিন হলো আল্লাহ গো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এরকম জায়গায় চলে গেছে আর জীবনের মতন ফিরে আসবে না। আহারে পিয়ারা দাদা যদি আজ দুনিয়াতে বেঁচে থাকি তো দাদা দাদা বলে কত ডাকে দিত। সেই দাদার হয়েছে এরকম জায়গায় ঠিকানা, নাই রে বালিশ নাই রে বিছানা। তাই তো তোমার কাছে করেছি নালিশ, কবরেতে দিও মওলা তোষক বানিশ। প্রশস্ত করো গো মওলা দাদারি কবর, যত দূর গিয়ে পড়ে চোখেরই নজর। রব্বানা তাকাব্বাল বলি বারে বার, ও না আসে পড়ছে রাত করে দিও পার। আমিন আল্লাহুম্মা আমিন। বেনামিতে 50 টাকা। আমি বলবো মা খালাদেরকে, এটা মসজিদের জালসা মা আমার, একটু আপনারা লাগিয়ে দিবেন, হাতকে একটু লম্বা করে দিবেন। জি 100 200 300 500 50 টাকার বুঝতেই পারছেন এখনের মূল্য নাই, তো মসজিদের জালসা আছে একটু বেশি করে দিবেন। আল্লাহ গো তোমার যোগ্য বান্দা বেনামিতে 50 টাকা আল্লাহ দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। দেখো মওলা দেখো তোমার খাঁটি বান্দার তামাশা, তোমার মসজিদের প্রতি রাখে যে কত ভালোবাসা। তাই তো দিল আল্লাহ 50 টাকা, নেকের খাতাকে তুমি রাখিও না ফাঁকা। ও গো আল্লাহ দয়াময় তুমি হে গফুর, নেকি দিও আল্লাহ তুমি প্রচুর প্রচুর।
জান্নাতে বাগানে তুমি খিলায়ো মাড্ডা মাতা চর, সেবা করার জন্য দিও জান্নাতি হর। আদানে পরদানে আর শয়নে স্বপনে আদরের সাথে আল্লাহ রাখিও যতনে। এই বলে খুলে খুলে দোয়া করে যায়, বেনামের গুনাহকে ক্ষমা করো তোমার কৃপায় আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন মা আমার খালার আমার ইশারে আজানের পূর্বে যিনারা দেব দিচ্ছি মনে করছেন অতি তাড়াতাড়ি চলে আসুন। জি, সাদিয়া 100 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ গো তোমার যোগ্য বন্দি সাদিয়া 100 টাকা আল্লাহ গো দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ গো মঞ্জুর করে নাও। আখারে পাওয়া বের পিয়ারি যোগ্য বেটি সাদিয়া ছিল, 100 টাকা আল্লাহ তোমার ঘরেতে দিল। শোনো বাবু শোনো তোরা মন দিয়ে শোন, 100 টাকা দিল সাদিয়া খাতুন। সাদিয়া যেদিন যাবে শ্বশুর বাড়ি, চড়াইয়ে দিও তুমি টাটা সুমো গাড়ি। নাকে দেবে নাকে ফুল, কানে দেবে দোল, বানারসি শাড়ি যেন পড়তে না হয় ভুল। ননদেরও সঙ্গে যেন ঝগড়া নাকি হয়, এই দোয়া করে আল্লাহ দরবারে তোমায়। বেবনা সাদিয়া তুমি, বেবনা সাদিয়া তুমি, তোমার জন্য দোয়া করে চলে যাব আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন। জি, সাদিয়ার মতন অনেক বেটি আছেন আমার, অনেক বোন আছেন, সকলকে আমি বলবো 100-200 করে মসজিদে দিয়ে যাবেন। আসুন, বেনামিতে আবার 50 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, কিন্তু একটাও এখনো 500 টাকার আসেনি মওলানা। আমি বুক ভরা আশা নিয়ে, আমার পূর্ণ বিশ্বাস আছে শিকারপুরে গ্রামে আমার মা খালা আছেন, ভাই আছেন, যে 500 টাকার একটা কলম সবে প্রথমে এসার পূর্বে দিবেন। জি, 10টা আমি বলেছি, আপনি এসার পূর্বে যেটা দিতে পারেন তারপরে এসার পরে আপনারা পূর্ণ করবেন। তো আসুন, কমপক্ষে প্রথমে বিসমিল্লাহ করেন। কোন ভাই আছেন, কোন মা আছেন যে সবে প্রথমে 500 টাকা আল্লাহর ঘরের জন্য আপনি দিবেন। আল্লাহ গো বেনামিতে আবার 50 টাকা আল্লাহ দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। যে আশা যে নিয়তে আল্লাহ গো দান করেছে, আশা নিয়তকে আল্লাহ পূর্ণ করে দাও। বেনামিতে দেখো মৌলা কোন কোনায় ছিল বাড়ি, 50 টাকা দিল অতি তাড়াতাড়ি। ও গো আল্লাহ দয়াময় তুমি হে গাফর, নেকি দিও আল্লাহ তুমি প্রচুর প্রচুর। ও গো আল্লাহ দয়াময় তুমি ফাঁকা রাব্বানা, আফতে বিপদে আল্লাহ কবু ফেলিও না। যতদিন থাকবে বেনামি বন্ধনিয়াতে, রাখিও আল্লাহ তুমি সাই সালামতে। আর ফেলিও না আল্লাহ তুমি আপদে বিপদে, হেফাজত করিও আল্লাহ তুমি নিজে হাতে। আর বেনামিকে খিলাইও তুমি দুধে ভাতে। এই বলে খুলে খুলে দোয়া করব কত, বেনামিকে নেকি দিও তোমার ইচ্ছা মতো আমিন, আল্লাহুম্মা আমিন। কাবাতুল্লাহ, মাশাআল্লাহ, কাবাতুল্লাহ সাহেবে 100 টাকা দিয়েছেন। আল্লাহ গো তোমার যোগ্য বান্দা কাবাতুল্লাহ, আল্লাহ গো তোমার ঘর তোমার মসজিদকে আল্লাহ গো কত ভালোবাসে, কত মহব্বত। আল্লাহ গো আজকে 100 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ গো তার প্রতি তুমি রাজি হয়ে যাও। কাবাতুল্লাহ দেখো আল্লাহ তোমার যোগ্য বান্দা ছিল,
আর ছিল কি না ছিল মোলা দানে বোঝা গেল। ওগো আল্লাহ দয়াময় তুমি হে গাফর, নেকি দিও আল্লাহ তুমি প্রচুর প্রচুর। কাবাকে তুমি পাক্কা সচ্চা নামাজি বানাইবে, নামাজি হালাতে দুনিয়া থেকে উঠাইবে। সাগিরা কাবিরা গুনাহ যত আছে তার ক্ষমা করে দাও মোলা দয়াতে তোমার। তুমি না ক্ষমা করিলে করিবে কে আর, তুমি দয়াবান তুমি দয়ার ভান্ডার। এই বলে খুলে খুলে দোয়া করব কত, কাবাকে লিখি দিও জান্নাত যাবার মতো আমিন, আল্লাহুম্মা আমিন। জি মায়ের আমার, খালার আমার, আসুন নিজের নিজের মূল্যবান দানগুলো আপনারা দিয়ে পাঠাবেন। আপনি দিবেন এই দুনিয়াতে, আখেরাতে এর বদলা পাবেন। দুনিয়াতেও দিবে আল্লাহ, কিন্তু আখেরাতে তো পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। যা আপনি নেক আমল করছেন এর পূর্ণ পূর্ণ বদলা আল্লাহ কিয়ামতে দিবেন। জি মায়ের আমার, খালার আমার, আমি খুতবা মাসনুনের পরে যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে খুবই গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন। যারা দুনিয়াতে সময়কে নষ্ট করছে, আজকে মোবাইল দেখাতে নষ্ট, চায়ের দোকানে বসে খেলাধুলাতে আজকে নষ্ট করছে, এই মানুষটা যেদিন সময়টা পূর্ণ হয়ে যাবে, তার সামনে যেদিন মালিকুল মউত চলে আসবে, সেদিন মানুষটা আফসোস করবে এই দুনিয়াতে আসার জন্য। আবার আল্লাহকে বলবে কি আল্লাহ তুমি দ্বিতীয়বার দুনিয়াতে পাঠিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনে বলেন, হাত্তা ইজা জাআ আহদাহুমুল মউত। ও আমার যুবক ভাইরা, ও আমার মা বোনেরা, যারা সময়কে আজ বরবাদ করছো, সময়টাকে আজকে নষ্ট করছো, সময় কত গুরুত্বপূর্ণ। আজকে সময়কে মূল্য দেয় না। যেদিন আল্লাহর আদেশে আল্লাহর অর্ডারে মালিকুল মউত চলে আসবে, যতটুকু সময় দিয়েছে আপনাকে, যতটুকু আপনার তকদির আল্লাহ রিজকে লিখেছেন, যেদিন আপনি খতম করে দিবেন, সেদিন মালিকুল মউত হাজির হয়ে যাবে। সেদিন মানুষ নিজের মউতকে দেখে বলবে, ক্বালা রাব্বি রজিউন, আল্লাহ গো দ্বিতীয়বার তুমি দুনিয়াতে পাঠিয়ে দাও। এখন মানুষের কাছে সময় আছে, সময়টাকে অবহেলা করছে। সারা সারা রাত আজকে মোবাইল দেখে দেখে সময় নষ্ট করছে। যাদের কাছে আছে মোবাইল 4G 5G, আপনি একটু দেখেন নিজের ছেলেকে কি করছে। আল্লাহু আকবার, ফেসবুকে চ্যাটিং করছে, হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে ভিডিও দেখছে, সারা সারা রাত আজকে নষ্টই করছে। চায়ের দোকানে কোনো কাজ নেই, যে বসে গল্প করছে। এই মানুষটা আফসোস করবে, বলবে আল্লাহ গো একবার আর তুমি দুনিয়াতে পাঠিয়ে দাও, একবার আল্লাহ তুমি আর সুযোগ দাও, দ্বিতীয়বার আল্লাহ তুমি দুনিয়াতে পাঠিয়ে দাও। কেন সে লোকটা দুনিয়াতে আসতে চাইবে? যে মাম নামে আল্লাহ গো 25 টাকা আল্লাহ দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ গো মঞ্জুর করে নাও। যে আশা যে নিয়তে আল্লাহ দান করেছে, আশা নিয়তকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আল্লাহ গো তুমি মা বাবের প্যারে বেটি বানিয়ে রাখিও। সুহানা খাতুন, মাওলা সুহানা খাতুন, সুহানাকে স্বামী দিও মনের মতন। সুহানা যেদিন যাবে শ্বশুর বাড়ি,
ভালোবাসে যেন তার শ্বশুর শাশুড়ি। ঘেন খেনি হইতে উদ্ধারে এনিও তুমি দানব দৌলতে। আরো আল্লাহ দোয়া করি সুহানারও কারণ, এহকাল পরকাল দিও সুখের জীবন। আমিন আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম বোনেরা আমার, আসুন আপনারা দানগুলো দিয়ে যাবেন। দিদি দিলে সোহানার দিদি, আল্লাহ গো সোহানার দিদি আবার 100 টাকা আল্লাহ মসজিদের জন্য দান করেছে। আহারে কত আল্লাহ গো অন্তরে ভালোবাসা, কত মহব্বত। 100 টাকা আল্লাহ গো দান করেছে। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ গো মঞ্জুর করে নাও। সুহানারে বল দেখো কত ভালো মেয়ে ছিল, 100 টাকা আল্লাহ তোমার ঘর বানাবো বলে দিল। ও গো আল্লাহ দয়াময়ী তুমি দয়ালু দাতা, দয়া গুণে বসে দিও জীবনের খাতা। সুহানা যতদিন থাকবে তার বন্ধনিয়াতে, রাখিও আল্লাহ তুমি সহি সালামতে। আর ফেলিও না আল্লাহ তুমি আপদে বিপদে, হেফাজত করিও আল্লাহ তুমি নিজে হাতে। আর সুহানার বোনকে খিলাইও তুমি দুধে ভাতে। এই বলে খুলে খুলে দোয়া করব কত, সুহানার বোনকে নেকি দিও জান্নাত যাবার মতো। এই বলে খুলে খুলে দোয়া করে যায়, সুহানার বোনের গুনাহকে ক্ষমা করো তোমাকে পায়। আমিন আল্লাহুম্মা আমিন। সাদিয়া 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 আল্লাহ গো যোগ্য মায়ের যোগ্য বেটি ছিল, 50 টাকা আল্লাহ তোমার ঘরেতে দিল। ও গো আল্লাহ দোয়া করি নিকটে তেরা বানা, পূরণ করিয়ে দিবে মনের বাসনা। সাদিয়া যেদিন যাবে শ্বশুর বাড়ি, চড়াইয়ে দিও তুমি স্করপিও গাড়ি। নাকে দেবে নাকে ফুল, কানে দেবে দোল, বানারসি শাড়ি যেন পড়তে না হয় ভুল। ভেবো না সাদিয়া তুমি, ভেবো না সাদিয়া তুমি, তোমার জন্য দোয়া করে চলে যাব আমি। আল্লাহুম্মা আমিন। তো মায়েরা আমার, খালারা আমার, বলছিলাম কি এই সময়টা আজকে আমরা নষ্ট করছি, এই সময়টা আপনি আফসোস করবেন যেদিন মালিকুল মউত চলে আসবে। সেদিন মানুষ বলবার লাগে, ওগো আল্লাহ তুমি একবার আর দুনিয়াতে পাঠিয়ে দাও, একবার আল্লাহ তুমি আর মৌকা দাও, একবার আল্লাহ তুমি আর চান্স দাও। এই দুনিয়াতে যে আল্লাহ আর খেলাধুলায় সময় নষ্ট করব না, আর আল্লাহ গো বেনামাজি হয়ে থাকবো না। আল্লাহ তুমি মাল দিয়েছিলে, ধন দিয়েছিলে, আল্লাহ তোমার ঘর তোমার রাস্তায় আমি খরচ করব, তখন সব স্বীকার করবে, বলবে লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আমি নেককার হয়ে আসব, আমি নেক সালেহ হয়ে আসব। তখন বলে আর কোনো কাজ দিবে না। জি, সময়ের আগে আপনাকে, মতের আগে আগে আপনাকে ভালো কাজ করে নিতে হবে, না হলে আর আপনাকে ছাড় দেওয়া যাবে না। জি মায়েরা আমার, খালারা আমার, অনেকই বাপজি আছেন আমার 50 বছর হয়ে গেছে, 40 বছরে এখনও নামাজ পড়ে না, এখনও পড়ে না। হয়তো পড়ছে কেউ, তো বেটা বেটি পড়ে না। কত বাবা আছেন, মা আছেন যে নিজে নামাজ পড়ছে কিন্তু তার ছেলেরা পড়ে না। আপনার নামাজ বেকার। কেন বেকার? আসুন একটা হাদিস আপনাকে শোনাচ্ছি, সেই মুসলিমের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান দিয়েছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আদালত লাগাবেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব যাকে দিয়েছেন, দায়িত্বশীলদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। যেমন একটা বাপ একটা বেটির মালিক, বেটার মালিক, বাপকে জিজ্ঞাসা করা হবে, ও বেটার বাপ, ও বেটির মা, বেটার বেটির আব্বা,
তুমি বেটার বাপ ছিলে, বেটের বাপ ছিলে, তোমার উপরে দায়িত্ব ছিল, জিম্মাদার ছিল। তুমি কি তোমার দায়িত্ব কতটুকু নিভিয়েছ? বাপ বলে না বেটাকে, বেটা যাও নামাজটা পড়ে এসো, বলে না। পাটের ভুঁই যদি না গেছে তো কত রকমের গেল দিয়েছে। হ্যাঁ, তোর হুঁশ নেই। সকালে তোমাকে কয়েছি পাট ছুটাতে হবে, জমিতে চাষ করতে হবে, দোকান যেতে হবে, স্কুল যেতে হবে, প্রত্যেক জিনিসের জন্য না করলে ছেলেকে ডাঁটে মারে, কিন্তু নামাজের জন্য ডাঁটে না, নামাজের জন্য বলে না। কাল কিয়ামতের মাঠে এই বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আদালতের সামনে পেশ করবেন আর বলবেন, তোমাকে যেটা দায়িত্ব দিয়েছিলাম ওই দায়িত্ব তুমি কতদূর নিভিয়েছ? সেখানে মা আমার, খালা আমার জবাব দিতে হবে। তাই ভাই আমার, নিজে বাঁচুন এবং নিজের আহলো আয়ালকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীগণ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান নিয়ে এসেছ, বিশ্বাস করেছ, তুমি নিজেকে বাঁচো এবং নিজের আহলো আয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জি, আগে নিজে বাঁচতে হবে, তারপরে ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে বাঁচাতে হবে। তো নিজেই তো নামাজ পড়ি না আমি, তো আমার ছেলেকে কেমন করে বলবো কি বেটা তুমি নামাজ পড়ো? আমি তো নিজেই বেনামাজি হয়ে আছি। আজকে তো নিজেই আমি আড্ডা মারছি দোকানে, যে আজকে নিজেই আমি শরাব পান করছি, নিজেই আজকে আমি তাড়ি পান করছি, ছেলেকে আমি তো মানাই করতে পারবো না। ওই জন্য আল্লাহ বলছেন আগে তুমি নিজে বাঁচো এবং নিজের আহলো আয়ালকে বাঁচাও। প্রিয় মা বোনেরা আমার, তো বলছিলাম প্রত্যেকেই যাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন প্রত্যেকের এটা জিম্মেদার দায়িত্ব আছে, নিজের দায়িত্বকে নিভাতে হবে। আপনি নামাজ পড়ছেন, ছেলেকে পড়াতে হবে, বাড়িতে আপনাকে বলতে হবে, না হলে কালকে আপনি কিয়ামতের মাঠে ধরা পড়বেন। আপনি নামাজ পড়ছেন, আপনার ছেলে পড়ে না, আপনাকে শিকলে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কেননা আপনার উপরে দায়িত্ব ছিল আপনার ছেলে মেয়েকে নামাজ বলার জন্য, পড়ার জন্য, কিন্তু আপনি বলেননি। দোকানের জন্য না গেছে পিটেছেন, স্কুল না গেছে আপনি বকেছেন, মেরেছেন, কিন্তু নামাজের জন্য আপনি ছেলেকে বলেননি, মারেননি। তাই মা আমার বলছিলাম, সময় এত গুরুত্বপূর্ণ। সময় যেদিন মানুষের চলে যাবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আর সুযোগ দেবে না। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। যেদিন মানুষের নাফস চলে যাবে, ইয়াকিন হয়ে যাবে আর বাঁচব না, দুনিয়া ছেড়ে চলে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাব। যেদিন বিশ্বাস হয়ে যাবে আর বাঁচব না, মালিকুল মউত চলে এসেছে, তখন আফসোস করবে আর বলবে, ফায়াকুল রাব্বি, আল্লাহ গো একটু যদি আর ছাড় দেওয়া হতো, একটু যদি আর মহলত দেওয়া হতো, আল্লাহ গো ফাসাদদাকা, আমি সাদকা করতাম। মরার সময় বলবে নিজের মওতকে দেখে, হ্যাঁ, কে আল্লাহ একটু যদি আর সময় আমাকে দেওয়া হতো, মহলত দেওয়া হতো, তাহলে আমি দান করতাম, আমি সাদকা খেরাত করতাম। ওয়া কুম মিনাস সালিহিন, আল্লাহ গো আমি নেক সলেহ হয়ে আসতাম, বেনামাজি হয়ে থাকতাম না। আল্লাহ আমি সারাবি হয়ে থাকতাম না, আমি জোয়ারি হয়ে থাকতাম না, আমি আল্লাহ গো আমি নামাজি হয়ে আসতাম, নেক সলেহ হয়ে আসতাম। কখন বলবে? যখন নিজের মওতকে দেখে নিবে। প্রিয় মা বোনেরা, খালারা আমার, এখন সময় আছে আপনার হাতে, এখন নেক কাজ করেন
আজকে একটা নেকির কাজ, নেক কাজ হলো আপনাদের গ্রামে। আপনি কত খুশনসিব আছেন যে আল্লাহর ঘরের জন্য আজকে আপনাদের গ্রামে আসা হয়েছে। এই সুযোগটাকে আপনি হারাবেন না। মরার পরেও কবরে এই আমলটা আপনার চালু থাকবে। আপনি বাড়ি বানান, জমি জায়গা নিয়ে এলেন, ছেলেকে আয়ে বিয়ে পড়িয়ে দেন, মরার পরে এগুলো যাবে না। দেখতেই পাচ্ছেন নিজের চোখে আপনি। কিন্তু মসজিদে যদি আপনি দান করেন, এটা হলো সাদকাতুন জারিয়া। 3 প্রকারের আমল মরার পরেও কবরে যায়, মরার পরেও কবরে যাবে, কিন্তু এগুলো যাবে না। আপনি লক্ষ লক্ষ টাকার আপনি জমি জায়গা খরিদ করেছেন, ছেলেকে পড়িয়েছেন লক্ষ টাকা দিয়ে, কেউ কাজে আসবে না। মরার পরে 2 দিন পরে ভুলে যাবে। কেউ স্মরণই করবে না কি বাবা মারা গেছে, তার জন্য 500 টাকা দিব, আজকে জালসাতে দেখে নেবেন। অনেকেরই বাবা, অনেকেরই মা দুনিয়া হারা হয়ে গেছে। দেখি তো, আমি একটু পরীক্ষা নেব মায়ের সঙ্গে বাবার সঙ্গে কতটুকু আপনার ভালোবাসা আছে। 10টা কলম আমি বলেছি 500 করে মায়ের জন্য বাবার জন্য আপনি দিবেন। যে মা বাবা আপনাকে কত কষ্ট করে লালন পালন করে বড় করেছে, সেই বাবা আজকে অন্ধকার কবরে শুয়ে আছে। সেই বাবার আজকে কোনো খোঁজ খবর নাই, কি হালাতে আছে না আছে। আজকে ছেলে আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওনার জন্য আজকে আপনি যা পারবেন 200, 100, 500 আপনি দিবেন। জি, তো বলছিলাম কি মরার পরেও চালু থাকবে। আল্লাহর নবী বলেন, সহিহ বুখারীর হাদিস, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। আল্লাহর নবী বলেন, মানুষ যখন মারা যায় তার আমলনামাটা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা। শোনো শোনো মা আমার বোনেরা আমার, তার 3 প্রকারের আমল, 3 প্রকারের কাজ এরকম রয়েছে, যদি দুনিয়াতে করে যায় মরার পরেও তার বন্ধ হবে না। 1 নম্বর হলো সাদকাতুন জারিয়া। সাদকাতুন জারিয়া কাকে বলে? যেমন আজকে আপনাদের শিকারপুরে সাহেবডাঙ্গা গ্রামের মসজিদের নির্মাণের জন্য আপনি 1 গাড়ি ইট দিয়ে দিলেন, আপনি 1 গাড়ি বালু দিয়ে দিলেন, 1 ব্যাগ সিমেন্ট আপনি দিয়ে দিলেন। যতদিন সিমেন্টটা থাকবে, যতদিন মসজিদ কায়েম থাকবে, মা আমার খালা আমার, মরার পরেও আপনার কবরে এই নেকিটা পৌঁছাতে থাকবে। এত বড় অফার দুনিয়াতে কেউ দিবে না। এত বড় অফার পুরো বিশ্বতে কেউ দিতে পারবে না। এই জিও কোম্পানি দেখেন, আপনি যদি 1.5 GB রিচার্জ করবেন 299 টাকা লাগবে, 1 মাসও দেবেন, 28 দিনের আগে আপনার খতম হয়ে যাবে। 8 দিন আগে বলবে আপনি রিচার্জ করুন, খতম হয়ে যাবে সেবা। জি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় অফার দিয়েছেন যে আল্লাহর বান্দা বান্দে আল্লাহর ঘরকে নির্মাণ করবে, আল্লাহর ঘরে দান খায়রাত করবে, তাদের জন্য এই অফারটা রয়েছে। মামার খালা আমার, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো কেউ যদি কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিল, এই নেকিটা দুনিয়াতে চলাচল থাকবে। আপনি কাউকে সূরা ফাতিহা শিখিয়ে দিলেন, যতদিন নামাজে সূরা ফাতিহা পড়বে আপনি মরার পরেও নেকি পেতে থাকবেন। নেক্সট হলে সন্তান আপনি ছেড়ে গেছেন, মরার পরে যদি মা বাপের জন্য দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামাতে পৌঁছে দিবে। মরার পরেও এগুলো আমল বন্ধ হয় না। তাই মা আমার খালা আমার, এত বড় সুযোগ, এত বড় অফার ছাড়া যাবে না। যদি মা আমার গ্রামে কেউ চলে আসে, 1 মাসের তুমি যদি 300 টাকায় রিচার্জ করো, 1 বছর তোমাকে ভ্যালিডিটি দেওয়া হবে। বলুন তো এই শিকারপুরে কোনো মোবাইলওয়ালা বাকি থাকবে না, কেননা অফার মানুষ ছাড়তে চায় না। 1 মাসের মানে 300 টাকায় আমি পুরো বছর পাবো মোবাইল চালাতে। প্রিয় মা বোনেরা আমার, খালারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় অফার আপনাকে দিয়েছে। মসজিদে যদি আপনি দান করেন, আল্লাহ আপনাকে কত ভালোবাসবে। আসুন আপনাকে একটা ওয়াকিয়া বলে। মারিয়াম আলাইহিস সালামের নাম শুনেছেন? জি, সময় খুবই অল্প। মারিয়াম আলাইহিস সালাম নাম সকলে শুনেছেন, তার নামের একটা কোরআনে আল্লাহ সূরা নাজিল করে দিয়েছেন। জি, মারিয়ামকে আল্লাহ কত ভালোবাসতেন জানেন? আল্লাহু আকবার। জান্নাত থেকে খাবার তার বাড়িতে পৌঁছাতেন মেরাবে। কি কাজ করেছিলেন, কি এমন আমল ছিল যে জান্নাত থেকে আল্লাহ খাবার পাঠাতেন?
আল্লাহু আকবার। তার মা নজর মেনেছিল কি আল্লাহ তুমি যদি আমাকে একটা বেটা দাও, আমাকে যদি সন্তান দাও, আমি তার ইনকাম খাবো না, তোমার রাস্তাতে দিয়ে দিব। মায়ের আমার, খালা আমার, কেমন আল্লাহর বান্দি ছিলেন দেখেন। আমরা 100-200 টাকা মসজিদে দিতে আমাদের মাথা খারাপ হয়ে যায়। নিজের সন্তান বলছে এখন হয়নি, আল্লাহর কাছে নজর মানছে কি আল্লাহ তুমি যদি আমাকে একটা বেটা দাও, আমি তোমার রাস্তাতে দিয়ে দেব। মায়েরা আমার, খালারা আমার, আব্দুল হামিদ দাদুর নামে 500 টাকা দিলে। মাশাআল্লাহ, আব্দুল হামিদ সাহেব দাদুকে স্মরণ করে মারা গেছে, 500 টাকা দিয়েছে। আমি 10টা কলম বলেছি, 500 করে। তার মধ্যে একটা কলম সবে প্রথমে আব্দুল হামিদ সাহেব নিজের দাদুকে স্মরণ করে 500 টাকা দিয়েছেন। ইনশাল্লাহ আমার পূর্ণ বিশ্বাস আছে এই শিকারপুরের মাটিতে আলহামদুলিল্লাহ একটা গ্রামের সুনাম আছে। আলহামদুলিল্লাহ আমার আশা পূর্ণ হবে। একটা কলম চলে এসেছে, ইনশাল্লাহ 9টা আরও বাকি আছে, পূর্ণ হবে। 2 নম্বরে মা আমার তৈরি হয়ে যান। আল্লাহ গো তোমার যোগ্য বান্দা আব্দুল হামিদ তোমার ঘর তোমার মসজিদকে অন্তরে কত ভালোবাসে গো আল্লাহ। 500 টাকা 10 কলম বলেছি, সবে প্রথমে আব্দুল হামিদ সাহেব 500 টাকা আল্লাহ দান করেছে। আল্লাহ তার দাদা, আহারে দাদা আজকে মনে পড়ে গেছে, কতদিন হলো আল্লাহ গো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কবর অন্ধকারে ঘরে আল্লাহ কি খালাতে আছে না আছে, কোনো আল্লাহ গো খোঁজ খবর পাওয়া যায় না। আল্লাহ গো তার বা দাদার কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও। আল্লাহ গো কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আব্দুল হামিদের দাদা যদি আজ দুনিয়াতে বেঁচে থাকিত, দাদা দাদা বলে কত ডাকে দিত। সেই দাদার হয়েছে এরকম জায়গায় ঠিকানা, না এর বালিশ না এর বিছনা, তাই তো তোমার কাছে করেছি নালিশ, কবরেতে দিও মোলা তো সকবালে প্রশস্ত করো গো মোলা। আব্দুল হামিদ দাদারি কবর যত দূর গে পড়ে চোখের নজর, রব্বানা তাকাব্বাল বলে বারবার, ও না আসে পুলসে রাত করে দিও পারামিন, আল্লাহুম্মা আমিন। জি 1 নম্বরে 1 কে চলে এসেছে আব্দুল হামিদ সাহেব। 2 নম্বরে মা আমার কে আছেন জানি না, আল্লাহ কাকে বাছাই করেছেন, আল্লাহর কোন বান্দা বান্দি আছেন যে এই মসজিদ আল্লাহর ঘরের জন্য 500 টাকা আপনি দিবেন। জি তো বলছিলাম মারিয়াম আলাইহিস সালামের আম্মা নজর আল্লাহর কাছে মানলেন কি আল্লাহ তুমি যদি আমাকে সন্তান বেটা দাও, আমি তোমার রাস্তাতে দিয়ে দিব। কিন্তু দুঃখের বিষয় মা বেটা চেয়েছিলেন, যেটা আপনি চাইবেন সেটাই হবে, এটা কোনো গ্যারেন্টি নয়। আল্লাহ যেটা দিবে সেটা হবে। তো বেটা না হয়ে বেটি হয়ে গেল। মা বলছে কি যে কাজটা বেটা করবে বেটি তো পারবে না, পারবে না। তো যাই হোক, বেটি আল্লাহ দিয়েছে, আমি বেটি আল্লাহ রাস্তাতে দিয়ে দিব। একটু বড় হলে আমি দিয়ে দেব। একটু বড় হয়েছে, নিয়ে চলে গেছেন মসজিদে নববীতে। অনেক বসে আছেন মেম্বার কমিটিরা, বলছেন এর কেফালাত এর জিম্মেদারি কে নেবেন? আমি এই মেয়েটাকে বেটিকে আমি আল্লাহ রাস্তায় হেবা করে দেবো, দান করে দেব। তো সকলে বলছেন আমি নিব, বলছে আমি নিব। তো বলছে এইভাবে তো হবে না, লটারি করতে হবে, যার নাম উঠবে সে তার কেফালাত করবে, দেখভাল করবে। লটারি করা হলো, জাকারিয়া আলাইহিস সালামের নাম উঠে গেছে। তার ফুপা মানে খালু, তার মারিয়াম আলাইহিস সালামের খালুর নাম হলো জাকারিয়া আলাইহিস সালাম। উনি তার যে কেফালাত করতে লাগলেন, তার জিম্মেদারি উঠাতে লাগলেন, খাওয়া দাওয়া যত্ন সব কিছু। আস্তে আস্তে যখন বড় হলেন, মসজিদের ঝেড় ঝাঁটা সাফ সাফাই মারিয়াম আলাইহিস সালাম করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হলেন মারিয়ামের উপরে। বাবুল আক্তার সাহেব 100 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ ওয়াসানাল জাযা ও খাইরান জাযা, বারাকাল্লাহু লাকা ওয়া আহলিকা ওয়া মালিকা। আল্লাহ রাব্বুল আলামিন ভাই আমার বাবুল আক্তার 100 টাকা গো আল্লাহ দান করেছে।
আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ গো মঞ্জুর করে নাও। যে আশা যে নিয়তে আল্লাহ দান করেছে, আশা নিয়তকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও। বাবুল আক্তার দেখো আল্লাহ কত ভালো তোমার বান্দা ছিল, 100 টাকা আল্লাহ তোমার ঘরেতে দিল। ও গো আল্লাহ দোয়া করি নিকটেতে রাব্বানা পূরণ করিয়ে দিবে মনের বাসনা, কেননা তোমার ঘরে করিয়েছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি পাকে সুবহান। মিটাও মিটাও তার দিলর আরমান, জান্নাতে বানায়ো তুমি খাস মেহমান, আখেরাতে করিও না তার অপমান। এই বলে খুলে খুলে দোয়া করব কত, বাবুল আক্তারকে নেকি দিও তোমার ইচ্ছা মতো, আমিন আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম মা আমার ওই মেয়েটাকে নিয়ে নিলেন, ঝাড়ু দিতে লাগলেন, সাফ সাফাই করতে লাগলেন, জিজ্ঞাসকার করতে লাগলেন। আল্লাহ বালিয়া তো আল্লাহ এত খুশি হলেন জান্নাত থেকে খাবার পাঠাতেন, জান্নাত থেকে। আল্লাহ আর যেমন তেমন কথা নয়। জাকারিয়া আলাইহিস সালাম যখন তার বাড়িতে যেত, তার ঘরে যখন প্রবেশ হতেন, দেখতেন সময় নয় এখন সেই ফলের, আজকে ওই ফলটা দেখতে পাওয়া যায়। এখন যদি আপনি আম দেখতে পান, খিরসাপাতি আম, তা আপনি জিজ্ঞাসা করবেন কি না কি আল্লাহ আম কোথায় পেলেন জি? এখন তো আমের সিজনই নেই এই ফলের, তো আপনি আশ্চর্য হয়ে যাবেন। জাকারিয়া আলাইহিস সালাম দেখে আশ্চর্য হয়ে গেলেন, যে বলছেন কোথায় তুমি এই ফলগুলো পেয়েছ? এখন তো এটা সিজন নেই। বলছেন খালুজান এগুলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠাচ্ছেন। মামার খালামার মসজিদের সাফাই করার কারণে, মসজিদে ঝেড় দেওয়ার কারণে, জিকির আজকার করার কারণে, আল্লাহ ওয়ালি হওয়ার কারণে আল্লাহ যদি তাকে জান্নাতের খাবার দিবে। যদি আপনি মসজিদ বানাবেন, মসজিদের ঘরে আপনি সিমেন্ট দিবেন, মসজিদের ঘরে আপনি যদি টাকা পয়সা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের খাবার দিবে। জি, আপনাকে জান্নাত আল্লাহ ইজ্জতের সাথে রাখবে, দুনিয়াতেও ইজ্জত দেবে, আখিরাতেও দিবে। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ বলেন কোরআন মাজিদে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। শোনো মা আমার বোনেরা আমার, যদি আপনি মসজিদে দান করবেন, আল্লাহ বলছেন বান্দা বান্দিরা রে, যদি আমার তুমি দিনের সহযোগিতা করো, আমার দিনের যদি তুমি মদত করো, ইয়ানসুরকুম আমি তোমার মদত করব, ওয়া ইউসাব্বিত আকদামাকুম আমি তোমাকে সাবিত কদমে রাখবো, ইমানের হালাতে রাখবো। যদি আপনি আল্লাহর দিনের যদি সহযোগিতা করেন, এক বড় সিমির যদি হয়তো দিতে পারেন, আপনি 500 টাকা দিতে পারেন, আপনি 1000 দিতে পারেন, আল্লাহ যেমন ক্ষমতা দিয়েছে ওই ক্ষমতা হিসাবে যদি আপনি দান করেন, আল্লাহ আপনার মদত করবে। আল্লাহ অন্য জায়গায় বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও শিকারপুরের মা বোনেরা আমার, খালারা আমার, যদি আপনি আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহর রাস্তায় যদি টাকা খরচ করেন, আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দিরা রে, যদি তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদা করো, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদা করো, তুমি এটা মনে ভাবিও না আমার টাকা কমে যাবে, এটা তুমি ভাবিও না আমার পয়সা লস হয়ে যাবে। মা আমার, আল্লাহ বলেন লাইন শাকারতুম যদি তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদা করো, লাযীদান্নাকুম আমি আরো বেশি বেশি করে দিব। যদি আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, শুকরিয়া আদা করবেন, তা আল্লাহ আরো বেশি দিবেন। আর যদি কেউ চালাকি করে, কত দিব যে এই তো মসজিদের জালসা হলো, হ্যাঁ আপনাদের শিকারপুরের, আবার আসবে কত দিব। যারা কুফরি করে, বাটপারি করে, চালাকি করে, কাঞ্জুসি করে, জি মায়েরা আমার, খালারা আমার, সময় পেলে ইনশাল্লাহ আবার আপনাদেরকে শোনাবো। তো 3টি কলম বলেন। মুসলিম শেখ 100 টাকা, আজলু আজলু 100 টাকা, একরামুল হক 100 টাকা,
রমজানি 50 টাকা, মাশাল্লাহ জাজাকাল্লাহ। একে একে যত নাম প্রকাশ করিলাম, সকলের দানকে আল্লাহ তুমি করো গো গ্রহণ। ও গো আল্লাহ দয়াময়ী, তুমি পাকে বাড়ি মিজানে তেনে কৃপাল্লা করে দিও ভারী। এই দান চালু রাখো সাথে কাই জারি। এই বলে খুলে খুলে দোয়া করব কত, দানকারীকে লিখে দিও জান্নাত যাবার মতো।